আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের ও দূরে দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন, সালাফদের দীপ্ত বাণী আজকের পর্বে আমরা আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করতে চাই, যেই দোয়াটি আনফাও, অত্যন্ত উপকারী, কল্যাণকর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি কি আমরা বেশি বেশি পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি সত্যিকারে চাও, তোমাদের দোয়ার উপকার পেতে চাও, দোয়ার বেশি বেশি কল্যাণ নিজেদের জীবনে পেতে যদি চাও, তাহলে তোমরা এই দোয়াটি বেশি বেশি বলবে। আল্লাহুম্মা আইন্না আলা শুকরিকা ওয়া যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যেটা আমরা বলে থাকি প্রত্যেক সালাত, ফরজ সালাতের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একইভাবে সেম কাছাকাছি দোয়া তিনি বললেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা আইন্না আলা শুকরিকা ওয়া যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তথা হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দিন, সাহায্য করুন যেন আপনার শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। অনুরূপভাবে আল্লাহ আমাকে এটাও সাহায্য করুন যাতে করে আপনাকে বেশি বেশি জিকির করতে পারি। ঠিক অনুরূপভাবে হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যেন আপনার উত্তমভাবে ইবাদত করতে পারি। এই দোয়াটির অর্থ তিনটি বিষয় এখানে রয়েছে। তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি তো বেশি বেশি পড়বো, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীকে তিনি আহ্বান জানিয়ে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে যেন পড়ি। এছাড়াও আমরা যে কোনো সময় এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমরা বেশি বেশি তার সাহায্য চাইব। তো এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি চিন্তা করে দেখলাম যে এমন কোন দোয়া রয়েছে যে আমাদের জন্য বেশি আনফা, উপকারী। তো তিনি চিন্তা করতে গবেষণা করে তিনি এই দোয়াটি খুঁজে পেলেন। এরপর তিনি বললেন যে আমরা আল্লাহ সাহায্য প্রার্থনা কিভাবে করব, এটি অনুসন্ধান করতে গিয়ে তিনি বলছেন, আমরা সূরাতুল ফাতিহায় পেয়ে গেলাম যে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কিছু সাহায্য চাই। তাহলে এই দোয়াটির মধ্যে রয়েছে কি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের, তোমাকে জিকির করার এবং সুন্দর ইবাদত করার। তাহলে এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করার সুযোগ পাবো এবং আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে। এই যে সিলসিলা সহিহা কিতাবের 844 নম্বর হাদিস, যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি এই তৌফিক চাইবো, আল্লাহ যেন আমাদেরকে তার বেশি বেশি ইবাদত করার, তাকে জিকির করার, তার সুন্দর ইবাদতগুলো বাস্তবায়ন করার জন্য শক্তি, তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা যদি সাহায্য আমরা না পাই, আমরা সুন্দরভাবে তার ইবাদত সম্পন্ন করতে পারবো না। এই জন্য আমাদের উচিত, বর্তমান সময়ে আমরা অনেক পাপের সাথে জড়িয়ে পড়েছি, অনেক গুনাহের সাথে জড়িয়ে পড়েছি। তাই আসুন নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতের সাথে যুক্ত রাখতে, তার শুকর এবং তার জিকিরের মধ্যে নিজেকে যুক্ত রাখতে হলে আল্লাহর সাহায্যের কোনো বিকল্প নেই। এজন্য আসুন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, এই দোয়াটি আমরা বেশি বেশি বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।